নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। अपने सपनों का घर बसाएं। अब आपके शहर में रेरा द्वारा मान्यता प्राप्त जेफ्रो हेवेंस होम, जो जचे आप पे। बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट, जहां है 24 घंटे बिजली, पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है कार पार्किंग, 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी, फायर सेफ्टी, ऑटोमेटिक लिफ्ट, 50% खुली जगह, कंसर्ट ट्रेन इत्यादि। तो फिर समय न गवाएं, आज ही बुक करें जेफ्रो हेवेंस होम। कॉल करें নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। 8 বছরের বালিকাকে শ্লীলতাহানির অভিযোগে উত্তেজিত সালানপুর থানার ডাবর গ্রাম। আদিবাসী সমাজের 8 বছরের বালিকাটিকে বিভিন্ন প্রলোভনে ডেকে তাকে শ্লীলতাহানি করে গ্রামেরই এক 72 বছর বয়সী ব্যক্তি। এই অভিযোগে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্ত ওই ব্যক্তির বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখান ওই বালিকার পরিবার ও গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। পরে উত্তেজিত আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাত থেকে কোনো রকমে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় সালানপুর থানা রূপনারায়ণপুর ফাঁড়িতে। ডাবর গ্রামে এই সুবোধ মাহাতো নামে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুবোধ মাহাতোর বড় ছেলে নাকি কংগ্রেসের নেতা বলে জানা যায়। তৃণমূলের আদিবাসী সম্প্রদায়ের নেতা জয়েশ হাসদা জানান, 8 বছরের বালিকার সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমাদের একটাই দাবি, অভিযুক্ত যেন কঠোর শাস্তি পায়। ধৃত ব্যক্তিকে রবিবার দিন আসানসোল আদালতে পাঠানো হয়। फोन करो দশটার সময় মাস্টারও আসে না, রান্না মাসিও আসে না। মেয়েটা তো বাইরে খেলছিল বলে ও হাঁকালো যে এখানে সব ছেলেগুলোকে বাইরে বার করালো, ওকে কপাটে লাগায়, গোটা হাত গায়ে ওকে বলাইছে। এটার জন্য মেয়েটা ঘরে বলে না, তো বন্ধুকে বলছে যে এমনি ব্যাপার, বুড়াটা এমনি করছে। যে পরে আবার দিয়ে পুরো আজকে টিউশনে পড়ছিল, টিউশনে পড়ে থেকে ওর টিউশনে বললো যে এমনি ব্যাপার। ওর মা ওর কাছে গেলে যে তুমি তোমার মেয়েটাকে কোনো টাক ছাক দিচ্ছি না, কি করছে, কি স্কুলে না করছে। ওটার জন্য আমরা এই ঘটনা আপনার অভিযোগ করলেন, কোথায় অভিযোগ করলেন? ওই যে ওর বাড়ি গেলাম আমরা, মানে লিখিত অভিযোগ কোথায় জানালেন? আমরা লিখিত আমরা তারপরে থানা চলে এলাম। কি নাম আপনার? নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস।
जीवन नहीं कोई इससे बेहतर मिले जब आपको मानव सेवा का बेहतरीन अवसर। करियर ये बेहद सम्मानित, संतुष्टि भरा, सबसे अनमोल। Feeling proud of introducing an institute aims to provide high quality training in nursing. Come and join Misra Nursing Institute of Asansol, providing a 3 years diploma course in general nursing and midwifery GNM for +2 passed with minimum 40% marks, and 4 years undergraduate course in BSc Nursing for +2 passed in physics, chemistry and biology, approved by Indian Nursing Council INC, approved by West Bengal Nursing Council WBNC, and affiliated to West Bengal University of Health Science WBUHS. So what you're waiting for? Come and devote yourself completely to the most respected and commendable role, Misra Nursing Institute of Asansol. Highly qualified and experienced faculty members, well-refined and suitable training methodology, most relevant and effective study materials, high-tech classroom sessions, computer lab and ultra-modern biolab, modest hostel facility, transport facility, and having fully secured campus. A value-based training that always scales new heights of achievements. Admission is now open, so don't waste your time at all. Come and join Misra Nursing Institute of Asansol, Bagbandi Road, near Ghagarpuri Mandir, Kali Pahadi, Asansol. Mobile numbers 7063582816 or 7076791501। একটা ডাবর গ্রামের আদিবাসী মেয়ে অশ্লীলতার হানির জন্য চেষ্টা করছিলেন একজন বয়স্ক লোক, এবং আমরা জানতে পারার পর উনি যেখানে পড়তেন ওনার যিনি দিদিমণি উনিও বলেছেন যে হ্যাঁ আমাদেরকে এমনি বলছিল মেয়েটার উপরে এমনি করছে, আপনারা কি দেখুন। তাই আমরা এলাম, গার্জেনের সঙ্গে কথা বললাম, লোকটাকে ধরে আনা হলো। আমরা এই এখন পর্যন্ত থানায় এসেছি, একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়েছে, ওটা এখন মেডিকেল টেস্টের জন্য গেছে। আর ওর সাথে কী হয়েছে না হয়েছে সেটা মেডিকেল টেস্ট করার পরে বোঝা যাবে, এইটুকুই আমরা এখন আপনার কি লিখিত অভিযোগ দায়ের করেছেন? এটা ডাবর গ্রামের ঘটনা, ঠিক আছে। আজ সন্ধ্যায় 6:30 নাগাদ আমরা খবর পাই। এই ঘটনাটা দীর্ঘ 3 দিন 4 দিন ধরে একদিন ব্রেক করে এরকম হচ্ছে, ঠিক আছে। ছেলেটা ওখানে টিউশনি পড়ার সময় সে ভদ্রলোক যিনি আছেন, হ্যাঁ নামটা ওনার কী যেন, ওনার বয়স মোটামুটি 75 থেকে 76 বছর বয়স। মেয়েটা হচ্ছে ওর নাতনির উপযুক্ত। কোনো প্রলোভন দেখে চকলেট কিংবা বিস্কিট কোনো প্রলোভন দেখে ওই মন্দিরে নিয়ে যায়, হ্যাঁ মন্দিরে যে ওকে ওর ইয়েতে বসিয়ে, হ্যাঁ ওর শরীরে হাত দেয়, নাড়ে এরকমভাবে, ঠিক আছে। আবার ওকে ছেড়ে দেয়। আবার একদিন গেপ করে আবার ওরকম দেখে নেয়, আবার সেম ওইভাবেই করে, হ্যাঁ। তৃতীয় দিন যখন হচ্ছে তখন ওই ছোট্ট মেয়েটি ও নিজের বান্ধবীকে বলে, হ্যাঁ এই বুড়োটা আমার সঙ্গে এরকম এরকম ব্যবহার করছে। ওর বান্ধবীকে তখন ওর টিচার তখন ওনার মা বাবা, যখন ওনার মা বাবাকে বলে তখন ওরা চড়া হয় ওই ভদ্রলোকের ওপরে। সেই ভদ্রলোকের বাড়িতে যায়, ওনার বাড়িতে ডেকে নিয়ে দৌড়-চাপ তারপরেও মেরেছে ভদ্রলোকটাকে, হ্যাঁ। তারপরে গ্রামের প্রতিবেশী অনেক জমায়েত হয়, হওয়ার পর থানা পুলিশের অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ অভিযোগ দায়ের হয়ে গেছে, কেসও হয়ে গেছে অলরেডি। কে গ্রেপ্তার বা আটক হয়েছে? হ্যাঁ নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে।